আপু হাঁড়িতে কি রং করেছো, কোন তুলি ব্যবহার করেছো, কিভাবে কলকা করেছো, কিভাবে কলকা শিখেছো, অনেক প্রশ্ন। আজকে সব প্রশ্নের উত্তর দেবো। প্রথমত হাঁড়িগুলোতে বেস হিসেবে আমি 1 কোট ওয়াল কালার ব্যবহার করি। তোমরা এখানে সাদা অ্যাক্রিলিক কালারও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে ডাবল কোট অ্যাপ্লাই করতে হবে। এরপর ব্যবহার করেছি মন্টমার্টে ব্র্যান্ডের রেড অ্যাক্রিলিক কালার। প্রথমে সাদা বেস দেওয়ার কারণ হচ্ছে সাদা রঙের ওপর অন্য কালার বেশ ভালো বসে এবং এক্স্যাক্ট কালারটা আসে, রঙও কম লাগে। এরপর আসি তুলিতে। আমি কলকা করতে 0 সাইজের তুলি ব্যবহার করি। তোমরা যে কোনো ব্র্যান্ড অথবা নন ব্র্যান্ডের 0 সাইজের তুলি ব্যবহার করতে পারো। আর আমি কিভাবে কলকা শিখেছি, আসলে আমি এখনো ভালোভাবে কলকা করতে পারি না, যতটুকু শিখছি ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করতে করতে। এবার কিভাবে করি সেটা ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবা। ভালো করে খেয়াল করে দেখবা এবং প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমরাও শিখে যাবা। আর লাস্টে আমি যে দুইটা ইয়েলো এবং অরেঞ্জ কালার ব্যবহার করছি, এই দুইটাও মন্টমার্টের অ্যাক্রিলিক কালার। তো ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলে এবং কমেন্টে আরও প্রশ্ন থাকলে জানাবো। আজকের মতো আল্লাহ হাফিজ। আপু হাঁড়িতে কি রং করেছো, কোন তুলি ব্যবহার করেছো, কিভাবে কলকা করেছো, কিভাবে কলকা শিখেছো, অনেক প্রশ্ন। আজকে সব প্রশ্নের উত্তর দেবো। প্রথমত হাঁড়িগুলোতে বেস হিসেবে আমি 1 কোট ওয়াল কালার ব্যবহার করি। তোমরা এখানে সাদা অ্যাক্রিলিক কালারও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে ডাবল কোট অ্যাপ্লাই করতে হবে। এরপর ব্যবহার করেছি মন্টমার্টে ব্র্যান্ডের রেড অ্যাক্রিলিক কালার। প্রথমে সাদা বেস দেওয়ার কারণ হচ্ছে সাদা রঙের ওপর অন্য কালার বেশ ভালো বসে এবং এক্স্যাক্ট কালারটা আসে, রঙও কম লাগে। এরপর আসি তুলিতে। আমি কলকা করতে 0 সাইজের তুলি ব্যবহার করি। তোমরা যে কোনো ব্র্যান্ড অথবা নন ব্র্যান্ডের 0 সাইজের তুলি ব্যবহার করতে পারো। আর আমি কিভাবে কলকা শিখেছি, আসলে আমি এখনো ভালোভাবে কলকা করতে পারি না, যতটুকু শিখছি ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করতে করতে। এবার কিভাবে করি সেটা ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবা। ভালো করে খেয়াল করে দেখবা এবং প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমরাও শিখে যাবা। আর লাস্টে আমি যে দুইটা ইয়েলো এবং অরেঞ্জ কালার ব্যবহার করছি, এই দুইটাও মন্টমার্টের অ্যাক্রিলিক কালার। তো ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলে এবং কমেন্টে আরও প্রশ্ন থাকলে জানাবো। আজকের মতো আল্লাহ হাফিজ।